হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে চলে এলাম। তো দেখো, আজ হচ্ছে রবিবারের সকাল। আর রবিবারের সকালে সবার প্রথম যেটা করছি সেটা হচ্ছে একটু মুসেলি ছিল আনা, তো ওইটাকে ছোট ছেলেকে দেওয়ার জন্য একটু মিক্সিতে গুঁড়ো করে রাখবো। প্রথমে ওকে দুধে ভিজিয়ে দিয়েছিলাম, কিন্তু ও খেতে চাইছে না। তো এর জন্য ওটা একটুখানি পাউডার করে রাখলাম, দুধের মধ্যে গুলে দিয়ে দেব। আর বড় ছেলেকে ব্রেকফাস্টে আজকে এটাই দেব, ওই জন্য বড় ছেলের টিফিনটাই এখন রেডি করে নিচ্ছি। দুধটা প্রথমে ফুটিয়ে নিয়েছি, আর এখন কিছুটা মুসলি একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে এরপরে ওপর থেকে ফুটন্ত গরম দুধ দিয়ে তারপর ঢাকা দিয়ে দিলাম। তো এটা খাওয়া অনেক উপকারী, আমি এটা অনেকের মুখে শুনেছিলাম, কিন্তু দুই ছেলেকে দেওয়ার জন্য আনিয়েও ছিলাম, কিন্তু ওরা খুব একটা ভালো খাচ্ছে না। তো বড় ছেলেকে তো আর গুঁড়ো করে দেওয়া যাবে না, ও এখন অনেকটাই বড় হয়ে গেছে। তো ওকে দিলাম, ওকে বললাম এখন খেতে, যেহেতু ডায়েট করছে তাই এখন ইদানিং আবার একটু পছন্দ করছে এইসব খাবারগুলো। আর ছোট ছেলেকে তো একদমই খাওয়ানো যাবে না, এই জন্য গুঁড়ো করে রাখলাম, ও যাতে না বুঝতে পারে। দুধের মধ্যে যেরকম আমরা কমপ্ল্যান মিশিয়ে খাই বা অন্যান্য হেলথ ড্রিঙ্ক মিশিয়ে খাই, তো সেইভাবেই 2-1 চামচ করে দিয়ে দিয়ে এটাকে খাইয়ে দেবো। আর এক্সট্রা যেটুকু ছিল সেটুকু একটা কন্টেনারে ভরে রেখে দিলাম। আর এই দেখো কত সুন্দর করে মুসলিটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে একটা কন্টেনারে ভরে রেখে দেবো। বাচ্চারা যখন হেলদি কোনো কিছু খেতে না চায় তখন কিন্তু আমি এইভাবেই একটু ট্রিক করে ওদেরকে দিয়ে থাকি। দেখো, উপকারী জিনিসগুলো তো আমাদের সবাইকেই বাচ্চাদেরকে একটু খাওয়াতে হবে, তাই না? কিন্তু ওরা যেহেতু ছোট, মাথায় বুদ্ধি নেই, তো উপকারী কোনটা আর ক্ষতিকর কোনটা ওরা কিন্তু সেটা বোঝে না। তো ওদের স্বাস্থ্যের খেয়াল তো মা হিসাবে আমাদেরই রাখতে হবে। তো এই জন্য একটু বুদ্ধি করে এরকমভাবে যদি খাবারগুলো খাওয়ানো যায়, তাহলে কিন্তু সব বাচ্চাকেই কম বেশি হেলদি খাবার খাওয়ানো সম্ভব। অনেককেই বলতে শুনি, মায়েরা বলেন যে আমার বাচ্চা এটা খায় না, আমার বাচ্চা ওটা খায় না। তো মায়েরা যদি একটু বুদ্ধি খরচা করেন, তো বাচ্চাদের কিন্তু হেলদি খাবারগুলো একটু এদিক ওদিক করে খাওয়ানোই যায়। তো যেমন দেখো, ডাল খুব একটা আমার ছেলে খেতে চায় না। তো এর জন্য আমি কি করলাম, প্রত্যেক দিন তো মুসুর ডালই রান্না করি, কিন্তু আজকে 5 রকম ডাল একসাথে করে নিচ্ছি। এর মধ্যে মুগ ডাল আছে, মুসুরির ডাল আছে, ছোলার ডাল আছে, অড়হর ডাল আছে আর মটর ডাল আছে। এই 5 রকম ডাল একসাথে করে আজকে রান্না করব। 5 মিশালি ডাল শুনেছি নাকি খুবই খাওয়া উপকার। আর প্রত্যেক দিন তো ওই মুসুর ডাল আর মুগ ডাল একঘেয়ে রকম লাগে, তাই না? তো আজকে ভাবলাম যে দেখি 5 মিশালি ডালটা রান্না করি, স্বাদ বদলের জন্য ভালোই হবে। তো এখন ডালটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর 2-3 দিন আগে কচু শাক আনা হয়েছিল, তো ওইটা আর কাটার সময়ই পাচ্ছিলাম না। তো ওইটাকে গতকাল কিছুটা রাতে কেটে রেখেছিলাম, আর কিছুটা রয়েছে এখন কেটে নিচ্ছি। বেশিরভাগটাই গতকাল রাতে কেটে রেখেছিলাম, আর এখন খানিকটা অল্প পরিমাণই রয়েছে। তো ওইগুলোকে কেটে একসাথে আজকে কচু শাকটাও রান্না করে নেব। কচু শাক আর 5 মিশালির ডাল, এইটাই আজকে রান্না হবে। আর ডালের সাথে টুকটাক ভাজাভুজি একটু কিছু করব। তো চলো এখন কচু শাকগুলো কেটে নিই। আর কচু শাক কাটতে গেলে দেখবে হাতে কীরকম কালচে কালচে একটা দাগ পড়ে যায়। তো ওই জন্য আমি একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি। গতকাল ওই সর্ষের তেলের বাটিটার মধ্যেই সর্ষের তেল রেখেছিলাম, আর ওই বাটিটাই রেখে দিয়েছিলাম আজকে। তো ওই তেলটাই একটু হাতে মাখিয়ে নিলাম। সমস্ত কচু শাকগুলো কাটা হয়ে গেলে তারপরে কড়াতে সিদ্ধ করে নেব। প্রেশার কুকারে সিদ্ধ করলে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু অনেকগুলো পরিমাণ কচু শাক, আর আমার প্রেশার কুকারটা অতটাও বড় নয়। তো 2-3 বারে হয়তো করতে হবে, অনেক ঝামেলা আমার মনে হলো। তার জন্য একটা বড় কড়াই নিয়ে নেব, আর কড়াইতেই এগুলোকে সব সেদ্ধ করে নেব। জানো তো, আমি না বিয়ের আগে কিন্তু কচু শাক, মোচা এগুলো কিছুই কাটতে পারতাম না। তো রান্নার ন্যাক আমার বরাবরই ছিল, বিয়ের আগে থেকেই ছিল। তো মায়ের কাছে রান্নাঘরে গিয়ে ঘোরাঘুরি করতাম, মাকে বলতাম একটু রান্না করতে দাও। আর মা আমাকে পিচা ছড়ানোর জন্য একটা কাপড় দিয়ে হাতে দিয়ে বলতো, এনে বাসনগুলো মোছ। আমার আজও সেই দিনটার কথা মনে পড়ে। তো রান্না করতে কিন্তু আমি চিরকালই ভালোবাসি, কিন্তু এই কাটাকুটিগুলো আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। শাশুড়ি মা আগে যখন কাটাকুটিগুলো করতো তখন আমি না সোফাতে বসে বসে দেখতাম, আর দেখে দেখেই এই সমস্তগুলো আজকে শিখে গেছি। আসলে নিজে থেকে যদি কিছু করার চার থাকে কোনো মানুষের মধ্যে, তাহলে কিন্তু সে কিছুটা দেখে দেখেও শিখে যায় বা অন্যকে অনুসরণ করেও শিখে যায়। আসলে করার যে মেন ইচ্ছাটা, ওইটাই সবার মধ্যে আগে দরকার। তো যাই হোক, রান্নার চার আমার বরাবরই ছিল।
রান্না করার একটা নেশাই আমার রয়েছে বলতে পারো। আসলে এখন ইদানিং সময়ের জন্য একদমই সময় পাই না, তো ওই জন্য ভ্যারাইটিস রান্নাগুলো করা হয়ে ওঠে না। না হলে আগে আগে কিন্তু আমি প্রচুর পরিমাণ ভালো ভালো নতুনত্ব রান্না করতাম। তো চলো, অনেকটা বকবক করেছি, আর বকবক করতে করতে সমস্ত কচু শাকগুলো কেটে এখন সেদ্ধ হতে বসিয়ে দিলাম। আর এখন ছেলেকে একটু বই খাতা নিয়ে বসাচ্ছি। সকাল এখন প্রায় 11:30টার কাছাকাছি বাজে, একটু দেরি হয়ে গেল। রবিবার দিন তো আজকে আঁকার স্কুল ছিল, কিন্তু পাঠাইনি, যেহেতু আগামীকাল থেকে ওদের ফার্স্ট টার্মের ইউনিট টেস্ট পরীক্ষাটা শুরু হচ্ছে, তো ওই জন্য আজকে একটু পড়াশুনো করিয়ে নেব। তো ওকে বই খাতা নিয়ে বসিয়ে রান্নাঘরে আবার চলে এসেছি। আর ডালটা তো সিদ্ধ করে নিলাম দেখলে, আর ডালের মধ্যে গোটা জিরে, তেজপাতা আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম, দিয়ে সমস্ত ডালটা ভালো করে ঢেলে মিশিয়ে নিচ্ছি। আর এবার আমি আমার ব্রেকফাস্ট করে নেব। আজকে ব্রেকফাস্টে পাউরুটি এনেছিল বর, আর গতকাল রাতে মা একটু ঘুগনি পাঠিয়েছিল। তো পাউরুটি আর ঘুগনি তো দারুণ একটা ব্রেকফাস্ট, তোমরা তো অনেকেই নিশ্চয়ই ভালোবাসো। আর এই ঘুগনির ওপরে আবার একটু লঙ্কা কুচি দিয়ে নিয়েছি। তো আমার যে কোনো রান্নায় একটু ঝাল বেশি ভালো লাগে, একটু স্পাইসি ঝাল ঝাল টাইপের খাবার খেতে আমার বেশি ভালো লাগে। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই। আর একজন যেই না আমাকে দেখেছে পাউরুটি আর ঘুগনি খেতে, অমনি একদম লাফ দিয়ে চলে এসেছে। তো এখন ওকে বাসি ঘুগনি দিতে হবে আর পাউরুটি দিতে হবে। তো নাছোড়বান্দা একগাল মুখে দিলাম, কি আর করব। তো এখন ব্রেকফাস্ট করে নিয়েছি, আর এই যে ছোলা সেদ্ধটাও এখন কচু শাকের মধ্যে মিশিয়ে দিলাম। কচু শাকটা কিন্তু ইতিমধ্যেই বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর সামান্য একটু ধনে গুঁড়ো দিয়েছি, আর নুন, মিষ্টি, হলুদ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো, এই সমস্ত দিয়ে কচু শাকটা খুব ভালো করে কষিয়ে করে নিলাম। আর উপর থেকে এখন একটু নারকেল কোড়া ছড়িয়ে দিয়েছি। তো এখান থেকে একটু মাকে পাঠাবো, আর আমাদের রাখবো খানিকটা তুলে। তো বন্ধুরা, রবিবারের ভিডিও এইটুকুনি শ্যুট করা ছিল, তাই ফিরে এলাম আবার পরের দিন মানে সোমবার সকালে। আর সোমবার সকালে এখন ছেলের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি, ছেলেকে টিফিনে দেব। আজ থেকে তো ওর পরীক্ষা শুরু, তো 20 নাম্বার করে পরীক্ষা, ইউনিট টেস্ট। তো যেমন রেগুলার টাইমে বেরোবে 8:15 নাগাদ, ওই রকমই বেরোবে। তো এখন আমি সবার জন্যই একসাথেই ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। এখান থেকে ওকে 2-3 পিস টিফিনে প্যাক করে দেবো। তো দেখো বন্ধুরা, এটা কি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা হচ্ছে নিরামিষ ডিম টোস্ট। এই ভেজ টোস্টটা খেতে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, শুধু আমার বড় ছেলে ছাড়া। ওর নাকি খুব গ্যাস অম্বল হয় এটা খেলে, তাই ও একদমই খেতে চায় না। তো ওকে রুটি দেবো আর একটু স্যুপ করে দেবো। আর এখানে আমার ছোট ছেলে আর আমি আর আমার হাজব্যান্ড তিনজনের জন্য করে নিচ্ছি। তো চলো, মোটামুটি সবগুলোই হয়ে গেছে। আর এখন এখান থেকে ছোট ছেলেকে একটু টিফিন প্যাক করে দেবো। ছোট ছেলে তো বেরিয়ে গেছে, আর আজকে লোভনীয় ব্রেকফাস্ট দেখে আমার তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, আর হাজব্যান্ড এখনও ফেরেনি। তো এখন আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি, আর ওরটা রেখে দিলাম চাপা দিয়ে। পাউরুটিগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এতে না দেখতে খুব সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। ওই যে কথায় বলে না, পেহলে দর্শনধারী ফির গুণ বিচারি। আসলে কোনো খাবার একটু দেখতে যদি সুন্দর করে প্রেজেন্ট করা যায়, যদি একটু গার্নিশ করে একটু ডেকোরেশন করে দেওয়া যায়, দেখবে একই খাবার কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগছে। তো বাচ্চাদের ক্ষেত্রে আমি অনেক সময় এই ট্রিকটাও ফলো করি, যে বাচ্চারা যদি কিছু খেতে না চায়, একটু সাজিয়ে গুছিয়ে ভালো করে যদি দেই, কিন্তু ওরা জিনিসটা কিন্তু খেয়ে নেয়। আর আজকে দেখো আবার মোচা রান্না করছি। মোচাটা গতকাল রবিবার দিন হাজব্যান্ড কাটিয়ে এনেছে দোকান থেকে, আমি শুধু ভালো করে প্রেশার কুকারে সিদ্ধ করে নিলাম। আর আজকে গোবিন্দভোগ চাল দিয়েই মোচাটা করছি। তো গোবিন্দভোগ চাল দিয়ে মোচাটা না আমাদের হেভি লাগে খেতে, জানো তো। তো এর মধ্যে নারকেলও দেবো অবশ্যই। আর এখন চালটা আর আলুটা খুব ভালো করে ভেজে মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। আর এদিকে করছি সয়াবিন আর ফুলকপি দিয়ে একটা মাখা মাখা তরকারি। শুধু মোচা দিয়ে তো আর ভাত খাওয়া যায় না দুপুরবেলা, তাই না? তো এর জন্য একটা তরকারিও করে নিচ্ছি, ওরা সবাই খাবে। আর রান্না বান্না করে এখন স্নান করে নিয়েছি। আর এই দেখো ছোট ছেলে চলে এলো স্কুল থেকে। তো এখন ওকে ড্রেস ছাড়িয়ে ফ্রেশ করে দেব। আর দেখছি ওঠার সময় আবার পাটাকে কেটে নিয়ে এসেছে, পড়ে গেছে বললো রাস্তায়। তো এখন পায়েতে একটু সুদর লাগিয়ে দেবো, ভালো করে পাটা আগে ধুয়ে দিই, আর ড্রেস সমস্ত ছাড়িয়ে দিই। চলো, আর বিছনা ঝাড়াঝাড়ির কাজ আর তোমাদের কি দেখাবো প্রত্যেক দিন, ওগুলো তো সকালবেলায় সব করা হয়ে যায়, তোমরা জানো।
তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, যদি আমার ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট করে জানিও। আর তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তাদেরকে সকলকে জানাই মন থেকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর এই যে দুই ছেলের জন্য সকালে একটু ছানাও করেছিলাম। তো ছানাটা তো শুধু শুধু খাবে না, বমি করে দেবে। তো এর মধ্যে একটা কলা অ্যাড করে দিচ্ছি, খুব ভালো করে চটকে মেখে নেব, তাহলে কিন্তু ছানাটা খেয়ে নেবে। ভালো করে মেখে নিলাম, এবার একটা চামচ করে বসে বসে খাইয়ে দেব। আর বিছনা দেখো সকালবেলা ঝেড়ে পরিষ্কার করে নিয়েই ছিলাম, তো এখন চাদরগুলো একটু কুচকে কুচকে গেছে। তো একবার এখন কাজের দিদি আসার আগে বিছনাটা আরও একবার ঝেড়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কাজের দিদি যেহেতু একটু বেলা করে আসে, তো সকাল সকাল বিছনাটা গুছিয়ে ফেললে তারপরে না আবার নোংরা হয়ে যায়। এই যে ছোটো ছেলে বাড়িতে এলো, বিছনাতে শুলো, বিছনাটা একটুখানি অগোছালো করেছিল। তো এই জন্য বারবারই কিন্তু আমাকে বিছনা গোছাতে হয়, দিনের মধ্যে কিন্তু প্রায় 4-5 বার বিছনা গোছাতেই হয়, যেহেতু ঘরে ছোট বাচ্চা। আর এখন ওকে স্নান করিয়ে দিলাম, আর স্নান করে এখন ড্রেস পরিয়ে দিচ্ছি, এরপরে ভাত খাইয়ে দেব। তো প্রথমে ওকে একটু সয়াবিনের তরকারি আর মোচা দিয়ে একা একা খেতে দেবো, আর এরপরে ভাতটা আমি খাইয়ে দেবো, নাহলে ভাতটা একদমই একা একা খেতে চায় না। তো চলো ছেলেকে খাইয়ে দিই। আর আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করে দিচ্ছি, আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।